হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ইংলিশের সেট নাম্বার 4 করব, 4 নম্বর ইংলিশের সেট। এবং তোমাদের কিন্তু এক্সারসাইজ মেন হয়ে গিয়েছে। কলকাতা পুলিশের মেন কিন্তু নেক্সট ইয়ার আসছে, 2021 আর হবে না, 2021 তো চলেই গিয়েছে। এসএসসি জিডিও সামনে আসতে চলেছে, নেক্সট ইয়ারের নোটিফিকেশন। এবং তোমাদের সামনে যেটা রয়েছে সেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা। তো এটার জন্য কিন্তু এখন আমরা প্রস্তুতি নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষাতে। সেখানে 25 নাম্বার রয়েছে ইংলিশ সাবজেক্টের উপর থেকে, যেটা খুবই ভাইটাল সাবজেক্ট। এবং এক্সারসাইজ মেনের ইংলিশ প্রশ্ন দেখে আমরা এটা বুঝতে পেরেছি কি ইংলিশ কিন্তু একটু মডারেট থেকে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন উত্তর আসছে। তো আমরা সেই অনুযায়ী কিন্তু এবার থেকে ইংলিশের সেটগুলো করছি প্রতিটা সেটে। তো প্রতিদিন দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করবে, বোথ প্র্যাকটিস সেট এবং ফ্রাইডে এবং স্যাটারডে, এই দুটো দিন করে আমরা করছি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। তো এই ক্লাসগুলো প্রতিদিন তোমরা ফলো করবে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারবে, অনেক নিয়ম জানতে পারবে এবং অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমনও পাবে। তো চলো শুরু করা যাক। আজকের ইংলিশের সেট নাম্বার 4 কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সটাকে আমরা এক কথায় কিভাবে অপশনগুলোর মধ্য থেকে সাবস্টিটিউট করবো সেটা দেখতে হবে। এইরকম প্রশ্নকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো কি বলছে, এ রেমেডি ফর অল ডিজিজ, অর্থাৎ একটি ঔষধ যেটি সমস্ত রোগ সারিয়ে দেয়। এ রেমেডি ফর অল ডিজিজ, সমস্ত রোগের জন্য একটি ঔষধকে আমরা এক কথায় কি বলে থাকি? তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্যানাসিয়া। প্যানাসিয়া বলে থাকি, অর্থাৎ সর্ব রোগের ঔষধ, সর্বরোগের ঔষধ সেইটা হলো প্যানাসিয়া। বাদ বাকি দেখো নার্কোটিক্স, নার্কোটিক্স আমরা কাদের বলে থাকি? নার্কোটিক্স হলো ড্রাগ, ড্রাগ ইল্লিগাল ড্রাগ, যেমনটা নার্কোটিক্সে সম্প্রতি আমরা খবরে দেখেছিলাম সেই রকম। তারপর অ্যান্টিসেপটিক, এটাও জানো। এবং লিরিক মানে হচ্ছে গানের লাইন। অ্যান্টিসেপটিক মানে হচ্ছে রোগ জীবাণু যাতে ছড়িয়ে না পড়ে সেটার বিরুদ্ধে যে আমরা ওষুধ খেয়ে থাকি সেটাকে বলা হয় অ্যান্টিসেপটিক। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্ন দেখব, গুরুত্বপূর্ণ। দেখো এটাও একই রকম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। গোটা একটা সেন্টেন্সকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব? কি বলছে, এ লেডি হু রিমেন্স আনম্যারিড, অর্থাৎ এমন একজন মহিলা যে রিমেন্স আনম্যারিড অর্থাৎ অবিবাহিত থেকে গিয়েছেন। তো অবিবাহিত মহিলাকে আমরা এক কথায় কিভাবে বলে থাকি? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশন এ, স্পিনস্টার। স্পিনস্টার কে আমরা বলে থাকি অবিবাহিত মহিলা। আর ব্যাচেলার কি? অবিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ। ওকে। আর্টিস্ট মানে হচ্ছে শিল্পী। ওকে। আর মিসান্থ্রোপ, মিসান্থ্রোপ কথাটির অর্থ হলো যে মানুষকে ঘৃণা করে। ঠিক আছে, যে মানুষকে ঘৃণা করে, মানুষকে ঘৃণা করে যে, তাকে বলা হয় মিসান্থ্রোপ। ওকে। নেক্সট 3 নম্বর, আরো একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখব। দেখো কি বলছে, দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড। দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড, অর্থাৎ এমন একটা ঘটনা বা ব্যাপার যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না বা এড়িয়ে চলতে পারি না, অর্থাৎ যেটা হওয়ার সেটা অবশ্যই হবে। তো খুবই গুরুত্বপূর্ণ, একটা বিখ্যাত সিনেমায় এই ডায়লগটা ছিল, আমি ছবিটা দিলেই তোমরা বুঝতে পারবে। দেখো এই চুটকি মারার সময় থানোস, বিখ্যাত ভিলেন থানোস, এই চুটকিটা বাজানোর সময় সেই কথাটা বলেছিল, এই শব্দটা বলেছিল। তো কোনটা সঠিক উত্তর হবে? তো দেখো আই অ্যাম ইনএভিটেবল, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর হবে ইনএভিটেবল, অর্থাৎ এমন ঘটনা যেটাকে আমরা এড়িয়ে যেতে পারবো না, অর্থাৎ যেটা ঘটবেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর দেখো,
চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অর ফ্রেজ। অর্থাৎ নিচে একটা জায়গায় দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে কিছু শব্দের নিচে, সেটা হচ্ছে ইডিয়াম এবং ফ্রেজ, সেটার অ্যাকচুয়াল অর্থ কি আমাদের খুঁজে বের করতে হবে। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়াম এবং ফ্রেজ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে পরীক্ষায়, তো সেই জন্য আমরা বেশি বেশি করব এবং অন্যান্য টপিকগুলোও কিন্তু আমরা প্র্যাকটিস সেটে ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করব। দেখো কি বলছে, হি হ্যাজ বিল্ড এ বিগ বিজনেস এম্পায়ার বাই হিজ সার্ফ প্র্যাকটিসেস। হি হ্যাজ বিল্ড এ বিগ বিজনেস এম্পায়ার বাই হিজ সার্ফ প্র্যাকটিসেস। তো এই সার্ফ প্র্যাকটিসের তলায় আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। তো এই সার্ফ প্র্যাকটিস, এই ফ্রেজ বা ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং কি? তো 4 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে দেখো অপশন সি, ডিসঅনেস্ট ডিলিং, অর্থাৎ অসৎ উপায়ে। তো সেন্টেন্সটার কি মিনিং দাঁড়াচ্ছে? অসৎ উপায়ে সে একটি খুবই বড় ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছে। তো সার্ফ প্র্যাকটিস কথাটির অর্থ হলো ডিসঅনেস্ট ডিলিং বা অসৎ উপায় বা অসৎ হচ্ছে পথে। নেক্সট 5 নম্বর, আরো একটি আমরা ইডিয়াম এবং ফ্রেজ করব। সেন্টেন্সটা দেখো, দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজারার আর হ্যান্ড ইন গ্লাভ উইথ ইচ আদার। দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজারার আর হ্যান্ড ইন গ্লাভ উইথ ইচ আদার। তো এই হ্যান্ড ইন গ্লাভ, এই ইডিয়াম বা ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, ভেরি গুড ফ্রেন্ডস, অর্থাৎ খুব ভালো বন্ধু। অর্থাৎ সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ তারা দুজনেই কি খুবই ভালো বন্ধু। এখানে খুব ভালো বন্ধু, অ্যাকচুয়ালি খুব ভালো বন্ধু কোন দিক থেকে? খারাপ কাজের ভালো বন্ধু, খারাপ কাজের ভালো বন্ধু। অর্থাৎ আমি যদি কোনো খারাপ কাজ করতে যাই, আমাকে সমর্থন করবে যে সমস্ত বন্ধু, তাকেই বলা হয় হ্যান্ড ইন গ্লাভ। অর্থাৎ আমার খারাপ কাজের ভালো বন্ধুরা হলো হ্যান্ড ইন গ্লাভ। নেক্সট 6 নম্বর, চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম এবং ফ্রেজ। আরো একটি ইডিয়াম এবং ফ্রেজ করবো। দেখো, হি নেভার লাইকড দ্য আইডিয়া অফ কিপিং হিজ ওয়াইফ আন্ডার হিজ থাম, সো হি লেট হার ডু হোয়াট শি লাইকড। তো এই আন্ডার হিজ থাম, এই ইডিয়াম এবং ফ্রেজটির অ্যাকচুয়াল মিনিং কি নিচের অপশনগুলোর মধ্য থেকে? তো 6 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আনডিউলি আন্ডার কন্ট্রোল, অর্থাৎ সম্পূর্ণরূপে নিজের কন্ট্রোলে রাখা। তো সেন্টেন্সটার মিনিং কি দাঁড়াচ্ছে? হি নেভার লাইকড দ্য আইডিয়া অফ কিপিং হিজ ওয়াইফ আন্ডার হিজ থাম, অর্থাৎ নিজের স্ত্রীকে একদম নিজের সম্পূর্ণরূপে কন্ট্রোলে রাখার এই আইডিয়াটা তার সে কখনোই পছন্দ করেনি। এবং সো হি লেট হার ডু হোয়াট শি লাইক, এবং সেই জন্য সে তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে তার স্ত্রী যেমনটা ইচ্ছা করে যেমনটা করতে, সেই রকমটাই সে তার স্ত্রীকে করতে দেয়। ওকে, তো সেটাই হলো আনডিউলি আন্ডার কন্ট্রোল, অর্থাৎ আন্ডার হিজ থাম। নেক্সট, এটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022-কে টার্গেট করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দ্বিতীয় ব্যাচ কোর্স কিন্তু শুরু হয়ে গিয়েছে 10ই জানুয়ারি থেকে। তো তোমরা যারা এখনো ভর্তি হতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ভর্তি হয়ে যাও। সম্পূর্ণ প্রিলিমিনারি এবং মেনে তোমরা প্রিপারেশন পাবে। যা সিলেবাস রয়েছে, ম্যাথামেটিক্স, জিআই, জিকে, ইংলিশ, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ কিন্তু চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হচ্ছে। এবং নিউ ইয়ার অফার চলছে, মাত্র 1499 টাকার বিনিময়ে প্রিলিমিনারি প্লাস মেনের কিন্তু তোমরা প্রিপারেশনটা পাবে। এবং পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণ করতে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেইখান থেকেও তোমরা ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো। নেক্সট 7 নম্বর, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট, অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তাকে কটা টুকরোতে ভাগ করা হয়েছে, তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে বা এরর রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সেন্টেন্সে দেখো, দেয়ার আর নো কন্ডাক্ট ট্যুরস ফর ট্যুরিস্ট টু ভিজিট অল দ্য ইম্পর্টেন্ট প্লেসেস। খুবই ইজি একটা হচ্ছে এরর রয়েছে, তো কোন পার্টে এররটা রয়েছে তোমাদের সেটা খুঁজে বের করতে হবে। There are no conduct tours for tourists to visit all the important places. তো কোন পার্টে ভুলটা দেয়া রয়েছে?
তো 7 নম্বর প্রশ্নের ভুলটা দেওয়া রয়েছে, দেখো এই টুরিস্ট, এই টুরিস্টের জায়গায় কিন্তু টুরিস্ট কি, টুরিস্টটাকে করতে হবে টুরিস্ট, এখানে এসটা কিন্তু যোগ করতে হবে, অর্থাৎ এখানে ইউজ করতে হবে ইউজ প্লুরাল ফর্ম। ঠিক আছে, দেয়ার আর নো কন্ডাক্ট ট্যুরস ফর টুরিস্ট, অর্থাৎ শুধুমাত্র একজন টুরিস্টের জন্য নয়, সমস্ত টুরিস্টদের জন্যই কিন্তু কোনো রকম ট্যুর করা হচ্ছে না। ঠিক আছে, তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে, ভুল দেওয়া রয়েছে দেখো অপশন সি, ফর টুরিস্ট টু ভিজিট অল, এই পার্টটাই কিন্তু ভুল দেওয়া রয়েছে, অর্থাৎ কোথায় ভুল দেওয়া রয়েছে, এই টুরিস্টের জায়গায় করতে হবে টুরিস্ট। ওকে, নেক্সট দেখো 8 নম্বর, আরো একটি স্পটিং এরর, কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো on Friday evening Mamta and me took a coach for Patna and arrived at Amit's house. on Friday evening অর্থাৎ শুক্রবেলা সন্ধ্যায় মমতা অ্যান্ড মি অর্থাৎ মমতা এবং আমি টুকে কোচ একটা ট্রেন ধরলাম ফর পাটনা অ্যান্ড অ্যারাইভড অমিতস হাউস। তো কোন পার্টে ভুলটা দেওয়া রয়েছে, এটাও কিন্তু খুব একটা ছোট মতো ভুল। তো 8 নম্বর প্রশ্নের ভুলটা দেওয়া রয়েছে অপশন বি তে, মমতা অ্যান্ড মি, এখানে এই মি কিন্তু হবে না, মি এর পরিবর্তে হবে কি আই। ঠিক আছে, তো কি হবে ইউজ আই ইনস্টেড অফ মি, অর্থাৎ মি এর পরিবর্তে তোমাকে ব্যবহার করতে হবে কি, মি এর পরিবর্তে তোমাকে ব্যবহার করতে হবে আই, এটাই কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ মিটা এখানে ভুল দেওয়া রয়েছে। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, আরো একটা স্পটিং এরর আমরা করব। এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ বট হিজ আইডেন্টিটি কার্ড, এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ বট হিজ আইডেন্টিটি কার্ড। তো কোন পার্টে ভুলটা দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইরকম টাইপের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে স্পটিং এরর। তো ভুল দেওয়া রয়েছে এখানে অপশন এ তে, অর্থাৎ পার্ট 1 এ। তো কোথায় ভুল দেওয়া রয়েছে, এই এভরি ওয়ান। ঠিক আছে, তো কি করতে হবে, ইউজ অর্থাৎ ব্যবহার করো ইচ ওয়ান, ইচ ওয়ান কার পরিবর্তে, ইনস্টিড অফ কার পরিবর্তে, এভরি ওয়ানের পরিবর্তে, এভরি ওয়ান। কেন এখানে এভরি ওয়ানের পরিবর্তে আমরা ইচ ওয়ান দিলাম, নিয়ম যখন নাম্বার অফ স্টুডেন্টস অথবা কোনো জিনিস, ঠিক আছে, কিছুর হচ্ছে সীমিত, সীমিত। ঠিক আছে, অর্থাৎ এই যে এভরি ওয়ান অফ স্টুডেন্টস অর্থাৎ স্টুডেন্টদের নাম্বার কিন্তু খুব সীমিত, তো তখন কিন্তু এই যখন সীমিত সংখ্যক নম্বর থাকবে, সীমিত সংখ্যক পার্সন থাকবে, তখন কি ইচ ওয়ান ব্যবহার করতে হবে এভরি ওয়ানের পরিবর্তে। তো ভুলটা দেওয়া রয়েছে পার্ট 1 এ, এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এটা হবে না, এটা হবে ইচ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ বট হিজ আইডেন্টিটি কার্ড। নেক্সট 10 নম্বর প্রশ্ন থেকে করব, ফাইন্ড কারেক্ট স্পেলড ওয়ার্ড, অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্য থেকে কোন স্পেলিংটা সঠিক বানান করে দেওয়া রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। এবং এই কারেক্ট স্পেলিং থেকে 3খানা প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছে, এবং এক্সারসাইজ মেনেও কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছিল 3খানার মতন। তো অবশ্যই কারেক্ট স্পেলিং আমাদের করতে হবে। তো যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা দেখো অ্যাপ্রিহেনশন। তো অ্যাপ্রিহেনশন কথাটির আসল বানান কোনটা, তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। দেখো APPREHENSION, APPREHENSION, এটাই হলো অ্যাপ্রিহেনশন, যার অর্থ কি আশঙ্কা, আশঙ্কা বা উদ্বেগ। ঠিক আছে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, আরো একটি সঠিক বানান তোমাদের খুঁজে বের করতে হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে, সেটা হলো এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউর এই শব্দটার আসল বানান কি তোমাদের খুঁজে বের করতে হবে। খুবই এটা প্রচলিত শব্দ, যারা ইউটিউবে কাজ করে তারা এই শব্দটা বেশি ইউজ করে থাকে, এন্টারপ্রেনিউর। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ENTREPRENEUR, এন্টারপ্রেনিউর। তো এটার অর্থ হলো ব্যবসায়ে, ব্যবসায় হচ্ছে কি করা, উদ্যোক্তা, উদ্যোক্তা।
নেক্সট 12 নম্বর, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ডস। অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্যে থেকে এই সেন্টেন্সটার মধ্যে একটা পার্টিকুলার জায়গায় আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, সেটাকে নিচের অপশনগুলোর মধ্যে থেকে খুঁজে নিয়ে সাবস্টিটিউট করে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে। দেখো, 20 kilometers are not a great distance in these days of fast moving vehicles. 20 kilometers are not a great distance in these days of fast moving vehicles. তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এই 20 কিলোমিটার্স এটাকে কিন্তু এটা হলো একটা সিঙ্গুলার, ঠিক আছে? তো এখানে কিন্তু এখানে আর দিলে হবে না, এখানে দিতে হবে কি ইজ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। তো 20 কিলোমিটার্স এটা কিন্তু অ্যাজ এ হোল ধরা হচ্ছে, সেই জন্য এখানে আর নয়, এটা হচ্ছে তোমাদের ইজ ব্যবহার করতে হবে। কোনো একটা ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা কি করে থাকি, ডিস্টেন্স সবসময় এক হয়ে থাকে, অর্থাৎ সিঙ্গুলার হয়ে থাকে, ঠিক আছে? সিঙ্গুলার হয়ে থাকে ডিস্টেন্স। তো সেই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করব, আর ব্যবহার করব না। নেক্সট 13 নম্বর, আরো একটি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। তো এখানে আন্ডারলাইনটা করে দেওয়া নেই, তো আন্ডারলাইনটা আমি করে দিচ্ছি কোন জিনিস জায়গাটায় চেঞ্জ করতে হবে। তো এই জায়গাটা চেঞ্জ করতে হবে, হি হ্যাড রিটার্নড হোম হোয়েন, এই দেন, ঠিক আছে? হি হ্যাড রিটার্নড হোম দেন, এই জায়গাটাই তোমাদের নিচের অপশনগুলোর মধ্যে থেকে চুজ করে হচ্ছে ইমপ্রুভ করতে হবে। তো সেন্টেন্সটা, নো সুনার হি হ্যাড রিটার্নড হোম দেন হিজ মাদার ফেল্ট হ্যাপি। নো সুনার হি হ্যাড রিটার্নড হোম দেন হিজ মাদার ফেল্ট হ্যাপি। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ডিড হি রিটার্ন হোম দেন, ঠিক আছে? এখানে দেন ইউজ করতে হবে, দেন নয়, এখানে ইউজ করতে হবে কি দেন। তো উত্তরটা কি হবে, নো সুনার ডিড হি রিটার্ন হোম দেন হিজ মাদার ফেল্ট হ্যাপি। ওকে, নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কে টার্গেট করে, এসআই এর মেন পরীক্ষাকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ডেসক্রিপটিভ পেপারের কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে 20 ডিসেম্বর থেকে। যারা এখনো ভর্তি হওনি তারা কিন্তু ভর্তি হয়ে যাও, সম্পূর্ণ 6 মাসের গাইডেন্স পাবে এবং তোমরা এসআই পরীক্ষার সিলেবাসটা যেন সম্পূর্ণ ডেসক্রিপটিভ, জেনারেল স্টাডিজ ডেসক্রিপটিভ, গণিত ডেসক্রিপটিভ, ইংরাজি ডেসক্রিপটিভ এবং বাংলাও ডেসক্রিপটিভ। তো প্রতিটা সিলেবাসের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু অলরেডি চলছে, ভিডিও ক্লাস পাবে এবং ক্লাসের পিডিএফও তোমরা পাবে 1799 টাকার বিনিময়ে। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষার মেনের প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই ভর্তি হয়ে যাও এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সারসাইজ মেনে এসেছিল, অর্থাৎ 4টে করে সেন্টেন্স দেওয়া হবে, একই রকম দেখতে সেন্টেন্সগুলো। তো 4টে সেন্টেন্সের মধ্যে থেকে কোন সেন্টেন্সটা সঠিক সেটা খুঁজে বের করতে হবে। কি বলছে, অপশন এ দেখো, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্টি কোশ্চেন দ্যাট ইজ এভার আস্কড। বি নম্বরে রয়েছে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন্স দ্যাট হ্যাজ এভার বিন আস্কড। 3 নম্বরে রয়েছে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন দ্যাট হ্যাভ এভার বিন আস্কড। এবং 4 নম্বরে রয়েছে অপশন ডিতে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন দ্যাট হ্যাজ এভার বিন আস্কড। তো 4টে সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক বানান করে দেয়া রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন্স। এখানে কিন্তু কোশ্চেন্স অর্থাৎ অনেকগুলো কোশ্চেনের মধ্যে এইটাই সব থেকে মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন্স, ঠিক আছে? তো ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন্স এখানে কিন্তু প্লুরাল ইউজ করতে হবে, দ্যাট হ্যাজ এভার বিন আস্কড, ঠিক আছে? এখানে কিন্তু হ্যাজ ইউজ করতে হবে। বাদ বাকি অপশনগুলোতে দেখো, এখানে কি নেই, এখানে এস নেই এবং এখানে হ্যাভ দেওয়া রয়েছে, এখানে হ্যাজ থাকলেও এখানে এস নেই। তো সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট 15 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আরো একটি সঠিক বাক্য কোনটা সেটা খুঁজে বের করতে হবে। 15 নম্বর প্রশ্ন, অপশন এতে রয়েছে, নান অফ দে ইজ অফ মাচ ইউজ ইন প্র্যাকটিক্যাল লাইফ। অপশন বিতে রয়েছে, নান অফ দেম ইজ অফ মাচ ইউজ ইন প্র্যাকটিক্যাল লাইফ। অপশন সিতে রয়েছে, নান অফ দেম ইজ ভেরি ইউজ ইন প্র্যাকটিক্যাল লাইফ।
অপশন ডিতে রয়েছে নান অফ দেম আর মাচ ইউজ ইন প্র্যাকটিক্যাল লাইফ। তো প্রশ্ন নাম্বার 15 কোনটা সঠিক উত্তর হবে, কোন সেন্টেন্সটা সঠিক? তো সঠিক উত্তর হবে অপশন বি, নান অফ দেম ইজ অফ মাচ ইউজ ইন প্র্যাকটিক্যাল লাইফ। তো এখানে নান অফ দেম, এখানে নানটা কি সিঙ্গুলার হিসেবে বসছে, তো সেই জন্য এখানে ইউজ করতে হবে, নান অফ দেম ইজ মাচ ইউজ ইন প্র্যাকটিক্যাল লাইফ। ওকে, এবং অপশন ডিতেও কিন্তু সেম রয়েছে, কিন্তু এখানে আর রয়েছে, তো আর এর জন্য কিন্তু এটা হবে না। ওকে, তো 15 নম্বর প্রশ্ন গেল। নেক্সট আমরা 16 নম্বর প্রশ্ন দেখব। তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করার, তো আমি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মাধ্যমে কিছু প্রিপোজিশনও দিয়ে রেখেছি। তো প্রথম প্রশ্ন দেখো, কোশ্চেন ট্যাগিং, ঠিক আছে, কোশ্চেন ট্যাগিং এর উপর থেকে প্রশ্ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, কি বলছে, চিরাগ হার্ডলি এভার কুকস ড্যাশ, তারপরে রয়েছে কোশ্চেন। তো এইরকম, অর্থাৎ চিরাগ হার্ডলি এভার কুকস, অর্থাৎ চিরাগ খুব কম রান্না করে, ঠিক আছে, কখনো সখনো রান্না করে। তো এই যে কোশ্চেন দেওয়া রয়েছে, অর্থাৎ এটা কোশ্চেন ট্যাগিং বলা হয়, কোশ্চেন ট্যাগিং, অর্থাৎ আমরা সেটা সিওর হওয়ার জন্য কিছু কোশ্চেন করে থাকি। যেমন আমরা বাংলায় বলে থাকি যে কলকাতা কতই না সুন্দর শহর, তাই নয় কি, অর্থাৎ আমরা এই যে তাই নয় কি জিজ্ঞেস করলাম, এটা কিন্তু সিওর হওয়ার জন্য। সেই জন্যই চিরাগ হার্ডলি এভার কুক, এইখানে যে হার্ডলি ব্যবহার হয়েছে, এটা কি নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্স। হার্ডলি মানে হচ্ছে খুব কম, অর্থাৎ রান্না করে না বললেই চলে, এইরকম, ঠিক আছে। তো যখন প্রথমে নেগেটিভ থাকবে, শেষে এই কোশ্চেন ট্যাগিংটা করতে হবে কি পজিটিভ সেন্সে। তো হবে, দেখো এখানে কি বলেছে, কুকস, কি টেন্সে রয়েছে, এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো অবশ্যই এখানে করতে হবে অপশন ডি, ডাজ হি। তো এখানে উত্তরটা হবে ডাজ হি। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিতে, দেখো নিচের অপশনগুলোর মধ্যে থেকে সঠিক প্রিপোজিশনটা তোমাদের খুঁজে নিয়ে বসাতে হবে। দেখো, উই হ্যাভ বিন ইন সেক্টর 8 গান্ধীনগর ড্যাশ 1997। উই হ্যাভ বিন ইন সেক্টর 8 গান্ধীনগর ড্যাশ 1997। তো আমরা গান্ধীনগরে 1997 সাল থেকে রয়েছি। তো একটা সময় বলে দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট সময় ধরে আমরা গান্ধীনগরে রয়েছি। তো কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, সিন্স। এখানে কিন্তু সঠিক উত্তর হবে সিন্স, অর্থাৎ 1997 সাল থেকে আমরা গান্ধীনগরে রয়েছি। এখানে কিন্তু অনেকে মনে করতে পারো যে ফ্রম, কিন্তু ফ্রমের থেকে সিন্স আরো অ্যাপ্রোপ্রিয়েট, কেননা সিন্সটা আমরা কোনো নির্দিষ্ট সময়কে বোঝাতে ব্যবহার করে থাকি। নেক্সট 18 নম্বর প্রশ্ন, আরো একটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তোমাদের খুঁজে বের করতে হবে, এবং এটাও কিন্তু প্রিপোজিশন। দেখো, সুপিরিয়র শব্দটা কিন্তু 4টে অপশনে রয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এই ব্ল্যাঙ্কে সুপিরিয়র কথাটা বসবে, কিন্তু তার সাথে দেখো দেন, টু, ফ্রম, অফ, অর্থাৎ কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট বসবে সুপিরিয়রের সাথে, সেটা আমাদের বের করতে হবে। সেন্টেন্সে দেখো, আওয়ার আর্মড ফোর্সেস আর ড্যাশ টু এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সুপিরিয়র টু, অর্থাৎ অন্যান্য দেশের যে আর্মড ফোর্স রয়েছে সেইগুলোর তুলনায় কিন্তু আমাদের আর্মড ফোর্স কিন্তু খুবই সুপিরিয়র। তো এখানে সুপিরিয়র টু ব্যবহার করতে হবে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। 19 নম্বর প্রশ্ন, আরো একটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তোমাদের নিচের অপশনগুলোর মধ্যে থেকে বের করতে হবে, এবং সেটাও প্রিপোজিশন। ডোন্ট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক, ডোন্ট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক। নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে এখানে? তো সঠিক উত্তর হবে অপশন বি, ওভার। ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ ওই যে দুধ ছড়িয়ে গেছে সেই দুধের জন্য কান্নাকাটি করা কিন্তু বৃথা। ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, এটা গোটাটাই অ্যাকচুয়ালি একটা ইডিয়াম, ঠিক আছে, ইডিয়াম, অর্থাৎ এমন জিনিস আমরা পাবো না তার জন্য কান্নাকাটি করার কিন্তু কোনো মানে হয় না। ওকে, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে ওভার। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন নাম্বার 20 নম্বরটা দেখব। দ্য ইলেকট্রিসিটি ইজ ড্যাশ দেন কোল, দ্য ইলেকট্রিসিটি ইজ ড্যাশ দেন কোল। তো কোনটা সঠিক উত্তর হবে? এখানে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে, অর্থাৎ কোলের থেকে ইলেকট্রিসিটিটা কি, দেখো এখানে নিচে কি করা হচ্ছে, সবগুলোই সস্তা,
চিপ। ওকে, তো কম্পেয়ার যখন হবে তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব, কম্পারেটিভ ডিগ্রি, এবং কম্পারেটিভ ডিগ্রিতে হয়ে যাবে অপশন সি চিপার। তো সঠিক উত্তর হয়ে যাবে চিপার। ওকে, অর্থাৎ কয়লার থেকে ইলেকট্রিসিটি অনেক বেশি সস্তা। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর করে ফেললাম, এবং প্রতিদিন তোমরা ইংলিশের এই ক্লাসগুলো দুপুর 12টা থেকে ফলো করার চেষ্টা করবে। এখান থেকে প্রচুর নিয়ম তোমরা শিখতে পারবে, এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন পরীক্ষাতে কমনও আসবে। তো সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে থাকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে প্রতিদিন রুটিন ওয়াইজ তোমাদের কুইজ করানো হচ্ছে, কুইজগুলো অ্যাটেম্প করো, এবং এই ক্লাসের পিডিএফ গুলো কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।